BA 4th সেমিস্টার অনার্স এক্সামিনেশন 2022 CBCS সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স পেপার CC 8 পূর্ণমান 60। দক্ষিণ পানস্থ সংখ্যাগুলি প্রশ্নের পূর্ণমানের নির্দেশক। পরীক্ষার্থীদের যথাসম্ভব নিজের ভাষায় উত্তর দিতে হবে। 1. নিচের প্রশ্নগুলি যে কোনো 10টির উত্তর দাও যার মান 2 করে। A. পলিটিক্স অ্যামং নেশনস বইটির লেখককে। B. মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে ঘোষিত যে কোনো দুটি মানবাধিকার উল্লেখ করো। C. আন্তর্জাতিক রাজনীতিতে দুটি রাষ্ট্রীয় সন্ত্রাসের উদাহরণ দাও। D. বাফার রাষ্ট্র বলতে তুমি কি বোঝো? E. NPT এর বিরুদ্ধে ভারত কর্তৃক উত্থাপিত যে কোনো একটি সমালোচনা উল্লেখ করো। F. কূটনীতিবিদদের 3 ধরনের কাজগুলি কি? G. বিশ্বায়নের সংজ্ঞা দাও। H. CTBT এর মূল উদ্দেশ্য নির্দেশ করো। I. গোপন কূটনীতি কি? J. আন্তর্জাতিক ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। K. ঠান্ডা লড়াই কি? L. শক্তি সাম্যের দুটি প্রধান রূপ উল্লেখ করো। M. ভারতের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যগুলির যে কোনো দুটির উল্লেখ করো। N. যৌথ নিরাপত্তা বলতে কি বোঝায়? O. পঞ্চশীলের যে কোনো দুটি নীতি উল্লেখ করো। 2. নিচের প্রশ্নগুলির যে কোনো 4টি উত্তর দাও যার মান 5 করে। A. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নির্দেশ করো। B. বিদেশ নীতি ও কূটনীতির মধ্যে তুমি কিভাবে তফাৎ করবে? C. আন্তর্জাতিক সম্পর্কের উপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে লেখো। D. NSG সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। E. ঠান্ডা যুদ্ধের উদ্ভবের পিছনে প্রধান কারণগুলি উল্লেখ করো। F. আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কি কোনো পার্থক্য লক্ষ্য করা যায়? সংক্ষেপে তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দেখাও। 3. নিচের প্রশ্নগুলির যে কোনো দুটির উত্তর দাও যার মান 10 করে। A. আন্তর্জাতিক সম্পর্কে বস্তুবাদী তত্ত্বের ব্যাখ্যা দাও। B. জাতীয় শক্তির একটি উপাদান হিসাবে ভূগোলের গুরুত্ব মূল্যায়ন করো। C. উদাহরণসহ শক্তি সাম্যের কৌশলগুলি ব্যাখ্যা করো। D. রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে তুমি কি বোঝো? কিভাবে ইহা আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে লেখো। যদি তোমাদের আরও অন্য কোনো সেমিস্টারের কোয়েশ্চেন পেপার বা সাজেশান লাগে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।